হ্যালো বন্ধুরা, ব্লিসফুল লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা অনেকেই জানো যে আমার শ্বশুরবাড়ি নবদ্বীপে। তো এবারে নবদ্বীপ এসে বেশ কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করেছি। তো সেগুলি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে আমরা চলে এসেছিলাম গৌরাঙ্গ বিহারে। এখানে রয়েছে ৮০ ফুটের একটি শিব মূর্তি। তো নবদ্বীপের অসংখ্য দর্শনীয় স্থানের মধ্যে এটি একটি বিশেষ দ্রষ্টব্য, আর এটি অবস্থিত মণিপুর ঘাট রোড এলাকায়। বেশ অনেকটা এলাকা নিয়েই কিন্তু এটা নির্মাণ করা হয়েছে। এরপর আমরা চলে গিয়েছিলাম নবদ্বীপের আরও একটি বিশেষ দ্রষ্টব্য জল মন্দিরে। তো এটিও কিন্তু মণিপুর ঘাট রোড এলাকায় অবস্থিত। তো বলতে পারো নবদ্বীপের একদম শেষ প্রান্তে এটা অবস্থিত। তো গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে রয়েছে একটি বিল্ডিং, আর ডান দিকে রয়েছে একটি সুন্দর জলাশয়, আর জলাশয়ের মাঝখানেই রয়েছে সুন্দর একটি মন্দির। তবে এই মন্দিরে যাওয়ার জন্য কিন্তু কোনো রাস্তা বা সেতু কিছুই নেই। তো একটি নৌকা রয়েছে, তো যেটাই করে পুরোহিত মশাই রোজ দুবেলা পুজো করে আসেন। গেট দিয়ে ঢুকে একদম শেষ প্রান্তে রয়েছে ছোট্টখাট্ট একটা চিড়িয়াখানা। তো যেখানে খরগোশ রয়েছে, হাঁস রয়েছে, আর রয়েছে প্রচুর প্রচুর হরিণ। তো গেটের বাইরে কিন্তু মানে ওদের খাওয়ানোর জন্যে কিছু সবজি ফল এসব কেটে বিক্রি হচ্ছিল। তো আমরাও এক বাটি সবজি কিনে নিয়েছিলাম। জল মন্দিরের একদম উল্টো দিকে রয়েছে শ্রী চৈতন্য সারস্বত মঠ। তো আমরা এখানটাও একটু ঘুরে নিয়েছিলাম। এখানে একটি মহাপ্রভুর বিগ্রহ রয়েছে। আর এদিকটায় রয়েছে গৌরাঙ্গ আর রাধাকৃষ্ণের বিগ্রহ। পুরো মন্দিরটা আমরা একটু পরিদর্শন করে নিলাম। এরপর পরের দিন আমরা চলে গিয়েছিলাম নবদ্বীপের সমাজবাড়ি আশ্রমে। তো এটি শিবাস অঙ্গন ঘাট রোডে অবস্থিত, আর এখানে এত সুন্দর সুন্দর বিগ্রহ রয়েছে যে দেখলে মন প্রাণ একদম জুড়িয়ে যায়। তো প্রথমে ঢুকি আমরা গৌর নিতাইয়ের দর্শন পেয়ে গেলাম, ভীষণ সুন্দর। আর এখানে দেখো রয়েছে অষ্টসখী সমেত রাধাকৃষ্ণের একটি সুন্দর বিগ্রহ। এখানে কিন্তু প্রত্যেক দিন অন্নভোগের ব্যবস্থা আছে। তবে নবদ্বীপের বেশিরভাগ মন্দিরেই অন্নভোগের ব্যবস্থা রয়েছে। তবে অন্নভোগ পাওয়ার জন্য কিন্তু কুপন কাটতে হয় আগে থেকে। অনেকখানি জায়গা নিয়ে কিন্তু এই সমাজবাড়ি আশ্রমটা তৈরি হয়েছে। ভেতরে বিশাল একটি নাট বাংলা রয়েছে, আর দেখো নাট বাংলার একপাশে রয়েছে বিশাল একটি দান পাত্র। ভেতরে কিন্তু অনেক কিছুই রয়েছে। এখানে রয়েছে শ্রী শ্রী রাধারমণ চরণদাস দেবের পূর্ণ সমাধি মন্দির। আর দেখো এখানে রয়েছে নৃসিংহদেবের একটি বিগ্রহ। আর তোমাদের তো আগেই বললাম যে সমাজবাড়ির ভেতরে এলাকাটা অনেকটাই বড়।
তো এখানে দেখো একটা সুন্দর শিবলিঙ্গ রয়েছে, তো এটাও একটু দর্শন করে নিলাম। আর এখানে এই গাছটা দেখো কত সুন্দর, এমন সুন্দরভাবে গাছটা উঠেছে যে এটাও কিন্তু একটা দেখার মতন জিনিস। তবে এটা কি গাছ সেটা অবশ্য বলতে পারবো না। আর এদিকেও দেখো একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে। এরপর আমরা চলে এসেছিলাম শিবাস অঙ্গনে। তো এটি সমাজবাড়ি থেকে একদম কাছেই রয়েছে, আর এটি শিবাস পণ্ডিতের বাড়ি। তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, আর এখানে কি কি ঠাকুর আছে না আছে তো সমস্ত বৃত্তান্ত কিন্তু ঘরের বাইরেই লেখা আছে। তোমরা নবদ্বীপ বেড়াতে এলে কিন্তু এটা একদম মিস করো না, এটা আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। নবদ্বীপের বেশিরভাগ মন্দিরেই কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, তবে এখানে কিন্তু 10 টাকা করে প্রবেশ মূল্য রয়েছে। এরপর আমরা চলে এসেছিলাম নবদ্বীপের মূল আকর্ষণ পোড়ামার মন্দিরে। এই সমগ্র মন্দির চত্বরটি গড়ে উঠেছে একটি বটগাছকে কেন্দ্র করে। পুজো দেওয়ার জন্যে ফুল, মালা, সন্দেশ সমস্ত পুজোর সামগ্রী কিন্তু এখানেই পাওয়া যায়। আর সবথেকে আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে এই বটগাছের গুঁড়ির মধ্যেই কিন্তু মাকে স্থাপন করা হয়েছে। তবে এখানে কিন্তু কোনো বিগ্রহ নেই, এটা একটি ঘটের মধ্যেই কিন্তু পুজোটা করা হয়। মূল মন্দিরের এক সাইডে রয়েছে মা ভবতারিণীর মন্দির, আর এক সাইডে রয়েছে একটি বিশাল শিবলিঙ্গ। তবে শিবলিঙ্গর ভিডিওটা করতে পারিনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। আর এই মন্দির চত্বর জুড়ে কিন্তু গড়ে উঠেছে অসংখ্য দোকান।